নমস্কার, সবাইকে শুভ সকাল। কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চলে এলাম। এই কথাগুলো হয়তো অনেকেরই জানা বা অনেকেও জেনেও এই কথাগুলোর অ্যাপ্লিকেশন করতে পারছেন না। কীরকম দেখুন, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের মাস্টারমশাই একটা কথা আমাদেরকে বলেছিলেন। সেটা কি, যে জীবনে সবথেকে কঠিন কাজ হলো বেঁচে থাকাটা। এই যে এই বেঁচে থাকাটা, এই কথাটা যে উনি বলেছেন, এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। এই বেঁচে থাকা বলতে যে আমরা শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে আছি, সেই বেঁচে থাকা নয়। আমরা যে শুধু আমাদের শরীর নিয়ে বেঁচে আছি, সেই বেঁচে থাকা নয়। এই বেঁচে থাকা মানে হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা। আর এটার জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে লড়াই করতে হয়, প্রতিদিন কিছু না কিছু শিখতে হয়। আমরা ভাবি যে কোনোভাবে জীবনটা চলে যাবে, কাজ করে যাই, কাজ করলেই সাফল্য আসবে। কিন্তু না, এই সাফল্য লাভের পথে অনেকগুলো সমস্যা রয়েছে। সব থেকে বড় বাধা সেটা হলো যে মানুষে কি বলবে। দেখবেন, আপনি যখন একটু উঁচুর দিকে যাবেন, আপনার যখন একটু উন্নতি হতে থাকবে, তখন আপনাকে অনেকে হিংসে করবে, কাছের মানুষেরাও হিংসে করতে পারে। তা এই অবস্থায় আপনাকে কিন্তু কোনোভাবেই মাথা গরম হওয়া যাবে না। আপনাকে বুদ্ধি খাটিয়ে সবার সাথে মিল রেখে চলতে হবে। আপনি যদি রেগে যান, তাহলে ওদেরই কার্যসিদ্ধি হবে। আপনাকে টেনে নিচে নামানোই হচ্ছে মানুষের কাজ। আপনাকে ঠিক থাকতে হবে। যে কোনো কাজ করতে যাচ্ছেন, কাজ করলেই যে শুধু হবে তা না। ওই কাজটার ব্যাপারে জানতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। নিয়মিত বই পড়লেও কিন্তু অনেক ধরনের জ্ঞান লাভ হয়। প্রতিনিয়ত কিছু না কিছু মোটিভেশনাল ভিডিও আপনি যদি দেখেন, তাহলে কিন্তু আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে। তারপরে হচ্ছে, দেখুন, জীবনে বাঁচতে গেলে পয়সার দরকার, অর্থের দরকার আছে। সব সময় কিছু না কিছু সেভিংস করতে হবে। যদি আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনাকে আগেই তার থেকে অন্তত পক্ষে মিনিমাম 10,000 টাকা সরিয়ে রাখতে হবে, নিজের জন্য জমাতে হবে। নাহলে কিন্তু আপনার বিপদের দিনে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, সব সময় চেষ্টা করবেন যাতে অ্যাসেটগুলোকে বাড়ানো যায়, কী করে আরও বেশি ইনকাম করা যায়, সেজন্য চিন্তাভাবনা করা, সেজন্য মার্কেট অ্যানালাইজ করা এবং সেই সুযোগগুলো পেয়ে সুযোগটাকে সঠিক ব্যবহার করা। অনেক সময় হতে পারে কোনো একটা কাজ করতে গিয়ে আপনি ফেলিয়ার হয়ে যাচ্ছেন, তাতে ভয় পাবেন না। আপনি আপনার কাজ বিশ্বস্তভাবে করে যান। ফেলিয়ার যতই হন না কেন, আরও নতুন করে করলে, আরও বুদ্ধি খাটালে, আরও নতুন করে শুরু করলে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। তবে সব থেকে বড় কথা কি, এই যে বেঁচে থাকার কথাটা প্রথমেই শুরু করেছিলাম না, বলেছিলাম যে বেঁচে থাকাটা আপনাকে মানসিক দিক থেকে খুব স্ট্রংলি বেঁচে থাকতে হবে। মনটা যেন আপনার বেঁচে থাকে, মনটা যেন কোনোভাবেই আপনার হারিয়ে না যায়। এই মনটা যদি আপনার স্ট্রং থাকে, আপনি যদি ভাবেন আপনি পারবেন, তাহলে সত্যি সত্যি আপনি পেরে গেছেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা সাফল্য লাভের, আর কিচ্ছু নাই। আর হ্যাঁ, জেদ। কিছু করতে গেলে আপনাকে জেদ করতে হবে। মানুষে এটা বললো, ওটা বললো, ভাগ্যের দোহাই দিল, এই সব কথা কিন্তু গায়ে মাখা যাবে না। জেদ নিয়ে চলতে হবে যে আমাকে করতেই হবে, করতেই হবে। এই মানসিকতা যাদের আছে, তারা অবশ্যই পারে। আপনাকে দেখবেন, আপনি যখন জেদ নিয়ে কিছু করবেন, আপনি আপনার একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আপনি কোথায় গেলে, কি করলে, কিভাবে কি করলে একটা সমস্যার সমাধান খুঁজে পাবেন, সেটা কিন্তু আপনি পাবেন। সেজন্য কিন্তু চেষ্টা করতে হবে, সব সময় চেষ্টা করতে হবে অবিরত। আর নিজেকে যতটা প্রতিনিয়ত পারা যায় ডেভেলপ করতে হবে। সকালে ওঠা একটা খুব ভালো গুণ। সকালে উঠে একটু প্রাণায়াম, ধ্যান, এগুলো করা যেতেই পারে। এগুলো করলে কি হয়, মন ভালো থাকে, শরীর ভালো থাকে এবং কাজে এনার্জি আসে। আর হ্যাঁ, যত দিন যাচ্ছে সময়টা কিন্তু কমে আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রতিনিয়ত কাজের প্রতি ডেডিকেশন রেখে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র আমার বাবার এটা আছে, ওটা আছে, এগুলো দেখে হবে না। নিজেকে ডেভেলপ করতে হবে। বাবার অনেক থাক, তা নিয়ে কোনো যায় আসে না। নিজে কতটা কী করা যাচ্ছে সে বিষয়ে কিন্তু সব সময় চেষ্টা করতে হবে, সব সময়।